এটা চিনছে না রে নতুন আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি চিন্তা করতাম রে তোরার কথা রে। পুরস্কার ঘোষণা করা যাইতে পারে যারা একাধারে 40 দিন নামাজ পড়বে জামাত তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে, এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই করা আমিন। তাই এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন কামলে 50টা সাইকেল দেওয়া হইব, যত সেমনে টেহাইব তাজু ভাইয়ের লোক অনেক বড় বড় বয়সের লোক আজু এবার চক বাজার যে বড় যেহেন চাকরি করে যারা মসজিদের ইমামতি করে হ্যাঁ এমন ব্যবসায়ী আছে এবার যদি আমার কটা সাইকেল লাগলো এমন আছে আপনার একটা সাইকেলের দোহানও দিয়া দিতে পারে আছে। চকবাজার ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেবেন না হেন আপনি কয়েকশো ভাইয়া নেবেন। এখনো মুসলমান আছে মরসেনা সব একটা সাইকেল কত 5,000 টাকা 5,000 টাকা একটা সাইকেল দেবেন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন কইলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা কথাটা যখন আইছে তো এই 10টা সাইকেল আমরা রেডি করে লাগি, এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট 10টা। 1 নম্বরে ফাজু ভাই একটা সাইকেল দেবেন সবাই কর আমিন। আমার 10টা সাইকেল দেবেন না 10টা লোক চাই। আমি গেলাম মোহন ডাইনে পারবে নামকরণ শুরু করা, নামকরণের আগে দিয়া মানে দিয়ে 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা একটা কিনা দুলাল কলজার টুকরা বেড়ায় তেরি দুলালে দিবা একটা হয়ে গেছে 2টা। বলো মার হাবা। আপনি 2টা থ্যাংক ইউ মুসাফা করো ইকবাল সাহেব উনি দিয়ে দেবো 2টা। বলো মার হাবা। হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরেন উনি দিবা একটা হয়ে গেছে 5টা। বলো মার হাবা। আর কে আছেন একটা সাইকেল আমরা মুশারফ ভাইয়ে একটা হয়ে গেছে 6টা। কিনা সাবেক সভাপতি কিনা এনামুল কবির একটা হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কয়টা আপনি লিটন ভাই একটা হয়ে গেছে 8টা। আর মাত্র 2 জনে 2টা দিতে পারবা, তারপরে সাইকেল লইয়া ঘুরবা লইলা বেচারা। হ্যাঁ সিরাজুল ইসলাম মাস্টার উনি দেবে একটা হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা হয়ে গেছে 10টা। আর কে বুঝে না ওকে ফাইন আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। এটা যদি বেড়ায় চিনছে না আমি কি জিনিস তাজু ভাই চিনছে তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটি হেই হুজুর নয় এটা মনে করছে 5,000 টাকা লেগে দিকে এটা চিনছে না রে নতুন আমারে তোরা 5,000 টাকা ডর দেয়নি চিন্তা করতাম রে তোরার কথা রে। হ্যাঁ হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল 11টা কি 9টা 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11টা। মার হাওয়া বলো। এই তারা হলো শত্রু সিন্নার কাটা কাটা শত্রু সিন্নার। উই আর লুকিং ফর শত্রু। হ্যাঁ আমরা ভালো কম্বল দিলাম। এই একটা কম্বল দিবা সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারের তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নম্বরে একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আস্তে মাইকম্যান ফার্স্ট হয়েছে মাইকম্যান আলম ভাই আস্তে কইতেছি মাইকম্যান আলম ভাইয়ে দিছে একটা কম্বল। 2 নম্বর কিনা আপনারা সাইকেল দিলেন।
দুলাল ভাই দিবে একটা কম্বল। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল নেব, তারপরে কম্বল গাও দিয়ে হইতে থাকতে পারবা না, হইলে পাইতা না। 10টা কম্বল দেবেন না, 10 জন লাগবে, 2টা হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? এই ছেলেরা, এই 2টা ফলে উঠতে গেল কেন আপনারা ভিতরতে? কতবার কথা হইলো যে কেউ উঠতে দেওয়ার নাই? হ্যাঁ, কে? লিটন মোহরি ভাই। হ্যাঁ, সাইকেল দিছে, আবার একটা কম্বল দেবো, 3টা হয়েছে। আর 7জনে দিয়ে পারবো 7টা কম্বল। আপনি বইয়া রয়েছেন কোনটার সঙ্গে ফাজলু ভাই একটা হয়ে গেছে, 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা, উনি দেবেন একটা, হয়ে গেছে 5টা। আচ্ছা, আর কে আছে? আর কে আছেন? কম্বল আর আছে? 5টা কম্বল দেবেন না? ফলাবেন নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জুবায়ের। একটা কম্বল হয়ে গেছে 6টা। আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কি নাম? মুশারফ ভাই। উনি দিছে একটা, হয়ে গেছে 8টা। আর হ্যাঁ 7টা, আর মাত্র 3টা। এই ছেলেটা বসন্ত আরে বা না, এমনি না, কথা দিয়ে বো। হ্যাঁ, ইসমাইল ভাই। একটা হয়ে গেছে 8টা। 2টা দিবে? মাশাআল্লাহ, 9টা হয়ে গেছে। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না? কি নাম? বিল্লাল হোসেন। 10টা কম্বল, 11টা সাইকেল। মোবাইলটা বন্ধ করুন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করুন। এভাবে রেকর্ডও হয় না, আওয়াজও হয় না। একটু বন্ধ করুন। কথা বুঝেন নাই? এই কথা বুঝেন নাই? এক কথা 3বার বলতে হবে। সবার মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ড, এক আওয়াজটা কমাও। এভাবে রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না। আপনি কি বুঝেন না এই কথা? আপনি চালাকি করেন কি করতে? বলছি বন্ধ করতে, আপনি নিচে ধরতেন, বুঝতাম পকেটে ঢুকান। উনি মনে করছে অন্য হয়েছে কারবার। বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই চশুই গ্রামে মহান এক উদ্যোগ, আমার বিশ্বাস যেটার ব্যাপারে তাজুল ইসলাম ভাইয়ের বিশাল অবদান, যে ইসলামী পাঠাগার। অতি প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা শুরু করেছেন, সেই পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহের পরে ছুটির আমেজ নিয়ে দেহ যখন আরাম চায়, চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন,
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি আমাকে টেনে টেনে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছেন। যদিও রাস্তাটা ব্যাকওয়ার্ড, আমি আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছিলাম, আমার গাড়িও কষ্ট পাচ্ছিল, তারপর আপনাদেরকে দেখে মন ভালো হয়ে গেছে। আমি কখনো যদিও আর আসিনি, কিন্তু আপনাদের হৃদয়তা, আন্তরিকতা, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আশা, ভরসা, মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়বেন। বন্ধুগণ, আজকের এই মাহফিলের যিনি সভাপতি, এই গ্রামের মুখ যিনি রাজধানীতে উজ্জ্বল করেছেন, চকবাজার প্রাচীনতম একটা জায়গা ঢাকা শহরের, সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ কোয়ারি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি পীর কামেল আলহাজ হজরত মৌলানা ফকির আব্দুল হাই আতিকি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আপনাদের এলাকার পরিচিত মুখ হজরত মৌলানা আমানুল্লাহ সিদ্দিকী। উপস্থিত আছেন কুমিল্লা যে শহরে আমি যেখানে থাকি, আমার প্রতিবেশী, আবার আপনাদেরও অতি নিকটবর্তী প্রতিবেশী জনাব হজরত মৌলানা মুশাররফ হোসেন সাহেব। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যত লোক বসে আছেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তার সংখ্যা বেশি হবেন বসার চাইতে। পর্দাটা দিক দিয়ে এত দূর খোলা যাবে না, ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে। আরেকটু পর্দাটা টেনে দেন, অন্তত দুইটা খুঁটি আরো দিয়ে দেন, যেন বাতাসটা আমার গায়ে না। চেয়ারটা নেন, নিয়ে দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আমাদের প্রতিদিন কথা বলা লাগে তো, গলা বসে গেলে সমস্যা। আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যদি কোনো সময় গলা বয়াইতেন চান, বাতাস দিয়ে খেয়ে থাকেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলছিলাম না, আপনি কি বুঝেন নাই এই ছেলেগুলারে কি ইশারা দিচ্ছে? এটা খাইয়াই হোক না, খাইয়াই হোক না, হাতে খাইতো না, খাবা তা খাইতো না, হেতান আমিন কর, এভাবে না। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতে হবে, হ্যাঁ, যখন যেটা বলতে বলি সবাই। আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরো পেছনে যান, আপনার জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন, ওনাকে একটু পেছনে নিয়ে বসান। আপনি একটু পেছনে বসা, আপনার জন্য দেখতে পাচ্ছেন না লোক, না ওই যে বয়স্ক যে উনি, আর একটু পেছনে নেন ওনাকে, একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য, ঠিক আছে না? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় বক্তা আছে,
আমার পরিচয় আছে না, কাজু ভাইয়া জানে। তা আমি অনেকেই জিজ্ঞেসলাম, ও মাহফিলও যে এরকম মানুষে কথা কয় কীরকম লাগে, তারা আমার অনেকেই কইছে সেতুডি, এমনি কথা কইলে তারা নাকি সেতুডি। আমি আমারও তো সেতুডি, তারা সবারই সেতুডি। তো আমরা কেউ কেউ সেতুর লোন নাই, হ্যাঁ, আমরা সবাই মিলজিল করে খুশি মনে আনন্দের সাথে আমরা কথা শুনবো, কেউ কাউকে বিরক্ত করবো না। আমিও আপনাকে বিরক্ত, আপনি এদিক সেদিক তাকাবেন না। মোবাইল কি আপনার আছে এখানে একটা? এই জন্যই তো লাগাইতে দেই না। আপনি আমার দিকে চান একবার 50 বার ফোন মোবাইল চান, তো কেমনে হইব? ওয়াজ শুনবেন কেমন আপনি? একবারও আর তাকাবেন না, এটা জাহান নামে যাবে না, এটা তো আগুন ধরে যোগ্য করে। আপনি আসছেন ওয়াজ শুনতে, এদিকে না স্যার, আপনি বারবার এটার দিকে স্যার, আমি তো আপনি দেখি না, আপনি এরকম করতে আসেন। সবাই কোন আমিন। খেয়াল রাখতে আবার অন্যদিকে চাইনি, সেটিং চেঞ্জ করা লাগে তখন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমরা যেই ব্যাপারে কথা বলতে চাই আজকে, ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। এই মাহফিলটা হচ্ছে ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে। এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, ঠিক এইটার ব্যাপারে এরকম সসুই দিয়া নাই, পাঠাগার এটার ব্যাপারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর হয়েছে, জোর আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, আপনিও আমার দিকে ঘুরে বসেন, আপনার কষ্ট হবে না হইলে আপনিও ঘুরেন। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়ার হোসেন ঘুরতে, আপনি যে মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন? হ্যাঁ কি আপনার এবারে ঘুরতো না, এবারে ভোটের কাছে ইয়ে থাকবো আপনার এই লোক আপনার দিন দেবো। আর ওনারে ঘুরাইলাম কেন, আমি 14 গ্রামে মাহফিলও গেছি, আর লগে যে মুরুখ দিয়ে সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবারে যখন আড়াইতে আছি, এবারে চাইয়া থাকে চাইলে আডে ফেল, এই যে ঘাড় বাঁকা হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুলো যাই না বয়াইছি, বয়াইয়া এবার চাইয়া থাকে এই ফেল। পরে সামনের দিকে বয়াইয়া 3 বার থেরাপি দিয়ে এরপরে নামাই সিস্টেম। ডেঞ্জারাস বিষয় তো। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবো, আরো ঘুরেন আপনি, হ্যাঁ ঘুরেন, আপনিও ঘুরেন, আসন ধরে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কারবার কি বলবো, এটা বুঝে আপনি ডাক দিয়ে ঘুমেতে তুললা শরীরটা ভালো নিয়ে কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন কি সবাই আমিন কর। তাহলে কোনো লাইনে আলাইতাম পারলাম না, একদম দিয়ে গুছাই আইলে আরেক সমস্যা দেখা যায়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কিভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, তা আপনারা কইছেন সুবহানাল্লাহ। আমি বলে জোরে বলেন, আপনারা কইছেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 1 সুবহানাল্লাহ কোরআন লাগছে কয়বারে? 3 বার। তাহলে 1 ঘন্টার জায়গা লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জোরে কইয়া লাইতেন, তখন আমি কইলাম জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি, আসতে বলবেন না, জোরে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন কইতাম পড়তাম না, জোরে কোন সুবহানাল্লাহ, শাস্তি। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজ দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়া ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন,
বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছে, মানুষকে এটা আওতাভুক্ত করে নিয়েছে। যেমন অনেক সময় আব্বারে ডাক দেওয়া কইছে, ওই আপনি এইখান দিয়ে লইয়া দুপুরে যাও, আমরা করে ভাত খাইয়া। তাইলে কইছে এবার আরে, কিন্তু ওই এইখান দিয়ে লইয়া কোনে সব মিললে এখন ঘরের সবাই মিল্লা গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকে ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনতে রাখেন। মনে করেন আমরাও কইতে আছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখেই বোঝা গেছে দুই দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান দুই দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠা, ঠিক কিনা কর? জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও কৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, সবাই করেন। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব চিকন কথা, খেয়াল না করলে বুঝতেন না। আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে। নামের লোকে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কি। যেমন আমরা দেশে যদি কেউ গিয়া কয় চিনছেন না আমারে, কয় না, আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারপু। লগে লগে মুরব্বীরা জিগেলা কি কারপু, তোমার আব্বার নাম কি। তো এই কথা যেন জিগান না লাগে, সৌদি আরবের তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। সুন্দর হিসেবে সিস্টেমটা মারহাবা কোনটা কেন? নবীজিরে যখন আয়েশা ডাক দিছে জিবরাইল, আয়েশা কয় আপনি, খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সে না কয়? 40। আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। চমকাই উঠছে, তিনি কি কয় আমার নাম বদলাই দেব নাকি? আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো কি আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নাম মানে পরিচয়। আজকে আগে তো আপনার বাপের নিজে পরিচয়, তো এখন পরিচয় হবে রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয় এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন, যদি সম্ভব হয়। আমার চোখে একটা মারাত্মক রিয়াক্ট করতেছে। আমি তো কই কি তারে, আমি এরকম বালিকাটা ইয়া বানসির কি দেখি গেলে পরে না দেখি, আমি দেখি না, আমারে দেখা এই বুদ্ধি তোমরা কেনা দেয়, এই দিন বুদ্ধি একটা ফ্যাসলা গিয়ে সেটা নিয়ে মাথা পারবে। এটা বন্ধ করো, লাইট লাগাইছে আরো কাছের, আমার ভাই দিলি নাকি রে, বরাবর দেখতে সুন্দর লাগে। এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের সোহ পড়লে হুজুরের কথা কইব কেমনে। আমি কি ইয়া চোখ বন্ধ করে ওয়াজ করলে হুজুর আমি মারহাবা বলেন?
জোরে বলেন মারহাবা। তার খোলাটা আবার সুন্দর হয়, একটানে খুলতে পারে সারা এদিকে আসে। হ্যাঁ, অভিজ্ঞ। তো মুহাম্মাদুর আজ্জার ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই বললাম সব মনোযোগের সাথে শুনবেন। আমরা ওয়াজে কাম করে, আপনি তো স্পিডা পকেটে নেন বাবা, একসাথে দুইটা হয় না। সবাই কলা আমি খুব মনোযোগের সাথে শুনবেন, সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে। তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে, কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে দিছে, এটা পাইছে না। এবার বুঝেন মানুষ যেটা যে কইছে তার নমুনাটা কি। নবীজি খুব ডরাইছে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গাল লাল, চোখটি বড় বড়। উনি কোনো মতে কাঁপটা এই হেরা গুহাতে নাইমা আম্মাজান খাদিজার ঘর, সুবহানাল্লাহ কয় না রে, আম্মাজান খাদিজার, যারা হজে গেছেন তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ, মোশারফ ভাই গেছেন না? না এখনো যাইতে পারেন, অনেকেই তো গেছেন এখানে বোধ হয়। যারা হজে গেছেন তারা দেখছেন, আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, হতে 24 বছর কম, 25 বছর, তো মোটামুটি আমি জুয়ান। তা আমি যখন গেছি, আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে, তারা কই হুজুর হেরা গুহা চাই দিন। হ্যাঁ জানি হইটার কথা তো অনেক শুনছি, দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কত করে আওয়াজ হয়। হেরা গুহাটা দেখাই রাখছে, এটা দেখতাম তো মনে হয় এটা বিলে বেশি ওসাদ পিলে কয় জি হুজুর একটু ওসাদ। দাদায় হজের তাই এসে আপনার কাছে কইছে, উফরের ফেল চাইলে হেরা গুহা, টুফিটা ফিসার ফেল ফইরা যেত, এত ওসা হেরা গুহা। তা আমি কই দিলে এটা খুব ওসা হ, আমি কই লও না, দেখি না। কাছে গেছি, পরে দেখি যে ফিফরার মতো লাইন দইরা মানুষ হেরা গুহা উঠতে আছে। দেখলাম বেডি হইতো আছে, তো চিন্তা করে দেখলাম বেডি যদি উঠতে পারে, তো আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ, আমি উঠতাম পারতাম না, বেডি এটা সরম নয় এটা। তখন আমি পানির বোতল লইয়া উড়া শুরু করানোর আগে দিয়া আমি কই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা ফেরে থেকে চাইছেন ফরেনি, তাই আমি উফরের ফেল চাইছি ফরে। ও বাবা শুনলাম কিতা হইল কিতা ফরে না দি, আমি ফরে চিন্তা করলাম ফরে না কিনে, ফরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি, বাচ্চা শুনে কাপড়টা টিভিতে চলে ফরে গেল কই, ফরে গেল কই, এটা এই ধরে রাখছে কাপড় দিয়ে এর লাগে আর ফরছে। সুবহানাল্লাহ কোন না কেন? এই নবীজি হেরা গুহাতে নাইমা আমরা আম্মার ঘর আইছি, আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মাজান খাদিজা আবার নবীজিরে খুব কেয়ার করতো। আমরা দেশের বেড়িতে তো বেড়াইতে খাইলে খাব না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই না। আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারা দেখতে বুঝে লাইছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ বলেন না?